বেডে উন্নীত করব, 100 বেডে উন্নীত করব। এমনি ভাবে বড়ুয়ার প্রজেক্টকে এটা পর্যটন কেন্দ্র বানাবো, পর্যটন কেন্দ্র বানাবো। খালিশপুরে নীলকুঠি বিল্ডিং আছে জমিতে আছে, আমরা এটাকে মিউজিয়াম বানানোর পরিকল্পনা গ্রহণ করি। কুশডাঙ্গা বটতলাকে আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র বানানোর চিন্তা চেতনা আমার রয়েছে। শস্য ভান্ডার বলে বিবেচিত আমার ঝিনাইদহ জেলার মহেশপুর কোটচাঁদপুর হলো শস্য ভান্ডার বলে বিবেচিত। কৃষকের উৎপাদিত ড্রাগন, আলু, রকমারি প্রকৃতির ফসলকে সংরক্ষণের জন্য আমরা কোল্ড স্টোরে অর্থাৎ হিমাগার, আরো অধিকতর হিমাগার প্রতিষ্ঠিত করব। কৃষি ব্যবস্থার মান উন্নয়ন ঘটাবো। দাঁড়িয়ে পড়ে সার আর বীজের জন্য ভিক্ষার মতো দাঁড়ানো লাগবে না। যদি সারকে ব্ল্যাক মার্কেটের ব্ল্যাক হয়েছে অনেকে কুক্ষিত কত করে চড়া দামে বিক্রি করে, আমরা কত দামে কত চাই কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কি আমরা দেখিয়ে দেবো, জুলুম থাকবে না ইনশাল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাছে গিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। শুধু তাই নয়, আমাদের মন্ত্রী কারা বলে বাংলাদেশ জামাত ইসলামী পাশ করলেও দেশ চালাতে পারবে না। ও জামাত ইসলামী পাশ করলে লুটপাটের রাজত্ব খতম হয়ে মানব সেবার জীবন্ত পতাকা উঠবে, আপনারা আর জীবনেও চান্স পাবেন না। এই জন্য বিভিন্ন রকমের মুক্তিযুদ্ধ, ধর্ম নিরপেক্ষতাবাদ, নানা রকমের মানুষের তৈরি করা বস্তাবাদা মতবাদের চেতনার বোধ দিয়ে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে ঢেকে রেখে আপনারা ঘোলা পানিতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা প্রতিবেশী পরাশক্তি স্বার্থ রক্ষা করেছে। আমরা বাংলার মানুষরা আর কারোর স্বার্থভোগী না। কথা ঠিক আছে? প্রার্থী হিসেবে তো কিছু কথা বলাই লাগে, কি করব আমরা নাকি? 1 নম্বর আইনের শাসন, 2 নম্বর সুবিচার, 3 নম্বর ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র, 4 নম্বর শিক্ষা ব্যবস্থা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কোরআনের প্রথম শব্দ ইকো, পড়ো। হ্যাঁ, অতএব এডুকেশন, শিক্ষা ব্যবস্থা, আল কোরআন, এটা রবের পক্ষ থেকে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। শতকরা 90.08 প্রায় 91% জনগণের দেশে আমাদের ইসলামের কোনো শিক্ষা ব্যবস্থা নাই। এমনকি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যে শিক্ষা ব্যবস্থা আছে, আমরা মডার্ন সায়েন্স, philosophy and technology in accommodation with the perfect essence of Islamic theology or Islamic knowledge. ইসলামের সুমহান আলোয় আলোকিত শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে এমন শিক্ষা ব্যবস্থা নানামুখী যুব সম্প্রদায়ের কর্ম প্রশিক্ষণমূলক আমরা ইনস্টিটিউট খুলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে আমরা স্বনির্ভর বাংলা করে তুলে আমাদের তরুণ শিক্ষিত যুব সম্প্রদায়কে আমরা বেকারত্বের হাত থেকে, অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে আমরা একটা সোনার বাংলা গড়ব। আপনারা কি রাজি আছে? এরপরে যে কথাটা বলবো, স্বাস্থ্য সেবা কি সেবা প্রাণ ভরে কাজ করবো। আমরা মানুষের জন্য ওই ব্যথিত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, নিপীড়িত, অধিকার হারা, অসহায়, অনাথ, তিক্ত পুড়েছে মানুষ পথের ধারে পুষ্টির মধ্যে মুখ খুঁজে পড়ে থাকে, তাদের সম্পদ লুণ্ঠন করে দেশে বিদেশে বাড়ি করে আবার বড় কথা বলে 14 হাত দিয়ে লম্বা করে একটা টাকা হারাম স্পর্শ আমাদের এমপি করবে না ইনশাআল্লাহ। আমাদের কোন এমপি ঢাকাতে বাড়ি
বাড়ি নেই, বিদেশে বাড়ি নেই, যাদের আগে ছিল তাদের আছে, কিন্তু এমপি হওয়ার পরে বলতো 5টা টাকাও কারো বাড়ি নেই। আমি গভর্নমেন্টের কাছে যে হলফনামা দিয়েছি, এরপরে বলতে চাই এই মহেশপুর প্রাকৃতিক সৌন্দর্য ভরা, নদ নদী, হাওড় বাওড়, খাল বিলে ভরা। আমরা সেগুলোকে খনন করে নাব্যতা ফিরিয়ে দিয়ে লাখো মানুষের জীবিকার উৎস পরিণত করে গভর্নমেন্টের বিধি মোতাবেক জলমহরগুলো ফিরিয়ে দেবো, দখলদারিত্ব ভেঙে তুলিশাত করে দেবো ইনশাল্লাহ। এরপরে কোনো দালালি চলবে না, কোনো দালালি চলবে না, দালাল পড়বো না। আমার জনগণ সরাসরি এমপির কাছে আসবে, কোনো দালাল লাগবে না। ওকে ব্যতীত বঞ্চিত আমার অসহায় বাংলার সীমান্ত ঘেঁষা, ভারতের সীমান্ত ঘেঁষা, আমার বাংলার ইসলামের সুমহান ঐতিহ্যে লালিত মহেশপুর কোটচাঁদপুর আমরা নির্বাচিত হলে মানুষের জন্য, আপনাদের জন্য, মান উন্নয়নের জন্য, আমি আমার জন্য না, আমি পরিষ্কার করেছি। আবার পুনরায় আমি লাঙ্গলের মুঠো ধরতে রাজি আছি, আমি বাগান করতে রাজি আছি। আমার ভাতাও ওয়াকফ যাবে, আমার ভাতাও ওয়াকফ হয়ে যাবে। আমি ভাতা নেব না, আমি ভাতা নেব না, আমি ভাতা নেব না ইনশাল্লাহ। অফিস আদালতের দুর্নীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত দেশ ও জাতি গঠন করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক কার্ডাবল ইলেকশন ডক্টর ইউনূস সাহেব উপহার দেবেন, যা জাতি কখনো দেখিনি। এটা আমরা শুনছি। তবে যারা ওত পেতে বসে আছেন না, ধমক দিচ্ছেন আমার মায়েদেরকে, মেয়েদেরকে, গতকালকেও ধমক দিয়েছেন যাদবপুরের আনসার মোড়ে, আর দরকার হলে আমাদের বুকের রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না দিয়ে আমার হাজার হাজার স্বেচ্ছাসেবকেরা ওদিন রক্ত দেওয়ার জন্য যাবে, কিন্তু ভোটের বাক্সে হাত দিতে দেবে না। তো এই বাংলারই নাগরিক আমরা মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমাবো, আর তাদেরকে দিয়ে আপনারা ধমক দিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করবেন। ইনশাআল্লাহ আইনি শাসনকে কাজে লাগিয়ে প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক দ্রব্য সেবনকারী এগুলিকে আমরা বর্ডার পার করে দেবো, হয় ভালো হবে না এই দেশ থেকে পার করে দেবো ইনশাআল্লাহ। আসুন এই মহেশপুর কোটচাঁদপুর আমার আপনার, আমরা মাদক সেবীদেরকে চিকিৎসা দিয়ে মানবিক জীবনে ফিরিয়ে আনবো। আমরা স্টেডিয়াম করব। আমি কত ডিসি সাহেবকে অমুসলিমদের নিরাপত্তা এটা আমি ঘোষণা দিচ্ছি। আমরা যেমন নিরাপদ, আমার অমুসলিম ভাই ও বোনেরা নিরাপদ। 5ই আগস্টের পরে আমার জামাতের লোকেরা আপনাদেরকে পাহারা দিয়েছে। আমাদের আদর্শ হলো মানুষের পাহারাদারি, মানুষের জন্য সৃষ্টি, মানুষের জন্য কিতাব, মানুষের জন্য নবী রাসূল। এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানেরা কোনো ভয় নেই, যে হুমকি দেবে ভরাভরি নাংলা দড়িতে পেন্ডে থাকে। ইলেকশন, ইলেকটোরাল যারা আইনের আছে তাই তারা দেখবে, এটা ল এনফোর্সিং এজেন্সি দেখবে। হুমকি দিতে গেলে পেন্ডে রাখবেন। কথাকে আপনারা বুঝতে পারলেন? কথা বুঝেছেন? আসেন, অনেক কথাই বলেছি।